M1 ও M2 ভর বিশিষ্ট দুটি বস্তুকণার গতিশক্তি সমান, তাদের ভরবেগের অনুপাত কত? এটি আমরা টাইপিংয়ে m স্কয়ার করেছি, মানে m টু দি পাওয়ার করে হয়ে গেছে, এটা হচ্ছে সব নিচে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা অ্যান্সারটা নিয়ে দেখব। বলেছে দুটি ভর। প্রথমত প্রশ্নটি পড়েই আমাদের মনে হচ্ছে দুটি বস্তু, ফার্স্ট বস্তু এবং সেকেন্ড ধরলাম। তাহলে প্রথমটার জন্য ভর m সমান বলেছে m1, দ্বিতীয়টার জন্য বলেছে m2। ওকে, বলছে এটির গতিশক্তি সমান। গতিশক্তিকে আমরা E দ্বারা চিহ্নিত করি। প্রথম বস্তুটার জন্য যেহেতু দেখছি তাই আমরা E1 এবং দ্বিতীয় বস্তুটার জন্য E2 দিলাম। এটি হচ্ছে সমান সমান, তাই প্রথম ক্ষেত্রেও E প্রয়োগ করলাম, দ্বিতীয় ক্ষেত্রেও E প্রয়োগ করলাম। নেক্সট বলছে ভরবেগের অনুপাত কত, মানে P সমান জিজ্ঞাসা চিহ্ন, P1 সমান জিজ্ঞাসা চিহ্ন, P2 সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে যে সমীকরণটা ইউজ করব, আমরা জানি যে P ভরবেগের সমীকরণ √2mE। ওকে, তাহলে এখানে আমরা প্রথমটার ক্ষেত্রে যেহেতু করছি তাই E1 করি, বা E1 ছাড়া তোমরা সরাসরি E করে দিতেও পারো, কোনো সমস্যা নেই। এটি তাহলে E1 এর মান হয়ে যাচ্ছে। আচ্ছা, m এর মান প্রথমটার জন্য m1 এবং প্রথমের E1 এর মান E। ওকে, নেক্সট পরবর্তী ঠিক একই রকমের সমীকরণ আমরা ইউজ করব, 2mE, দ্বিতীয়টার জন্য E2, √2m এর মান দ্বিতীয় ক্ষেত্রের জন্য m2 এবং E2 এর মান E। এখন আমাদের বলেছে দুজনের অনুপাত নির্ণয় করতে। ওকে, আচ্ছা, আমরা এটাকে আরও একভাবে করতে পারি। আচ্ছা, আমরা এটাকেই কন্টিনিউ করি, এই পদ্ধতিটাকেই। আমরা তাহলে যেটা নির্ণয় করব যে P1 বাই P2 দুজনের অনুপাত নির্ণয় করব। ওকে, P1 এর মান √2m1E এবং P2 এর মান যেটা নির্ণয় হয়েছে √2m2E। ওকে, আমরা রুটের ভিতরে সরাসরি কেটে ফেলতে পারি, না হলে আমরা এভাবেও করতে পারি। এই যে রুটটি রয়েছে এদিকে এলে স্কয়ার হয়ে যাবে, P1 স্কয়ার বাই P2 স্কয়ার সমান থাকছে 2m1E বাই 2m2E। এখানে E কেটে গেল, 2 কেটে গেল, তাহলে থাকছে কি P1 স্কয়ার বাই P2 স্কয়ার সমান m1 m2। আমরা নেক্সট এগুলো হচ্ছে বা হবে সব। ওকে, নেক্সট পরের স্টেপে আমরা করতে পারি বা P1 বাই P2, এই যে স্কয়ারটা রয়েছে এদিকে এলে রুট হয়ে যাবে √m1 m2। তাহলে আমাদের যে অনুপাতটি দাঁড়াচ্ছে P1 অনুপাত P2 সমান √m1 অনুপাত √m2। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর আমরা এখানে এই যে রুটটাকে অপোজিটে নিয়ে এসেছি, তারপরে কাটাকাটি করেছি, তোমরা সরাসরিও কাটাকাটি করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে √m1 অনুপাত √m2।